পথ থেকে পিছপা হয়নি। আরে ভাই, তুমি যদি শিরকের পথে চলে পিছপা হতে না জানো, আমি তাওহীদের পথে চলে কেন পিছপা হব? তুমি যদি বাতিলের পক্ষে চলে লড়াই করতে প্রস্তুত হও, আমি হকের পথে থেকে লড়তে আমার কিসের ভয়? তুমি যদি বাতিলের পক্ষ হয়ে লড়াই করার জন্য ময়দানে নামতে পারো, আমিও হকের জন্য শুধু ময়দানে নয়, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হকের পথে অটল থাকতে গিয়ে সেই যুগে কারাগারে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করবার জন্য সেই যুগে তাকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিক্ষিপ্ত হতে হয়েছে। প্রতিদিন তার শরীরের মধ্যে ব্যত্যাঘাত করে করে রক্ত ঝরানো হয়েছে। ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি সেই যুগে জালেমের মোকাবেলা করে জুলুম এবং নিগ্রহের শিকার হয়েছেন। আরো বহু আগে ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে নিজের দেশ থেকে দেশান্তরিত হয়েছেন। মুহাদ্দিসে আজম সুফিয়ানে সাউরি রহমতুল্লাহ আলাইহি হকের ঝান্ডা সমুন্নত করতে গিয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। এভাবে আস্তে আস্তে আমাদের যুগ পর্যন্ত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি